গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সবাই বাড়িতে আছো, নিজের খেয়াল রাখছো, সবার খেয়াল রাখছো। আর এটা কে বলে তো? এটা হলো আমার মেয়ে, আমার বড় মেয়ে। আগে ডনু, তাই না? তারপর ডলু। তো সবাই কি করছো? আজকে হচ্ছে লকডাউনের 7 দিন, ঠিক আছে? তো আমাদের তো মোটামুটি বেশ ভালোই কাটছে, বেশ মজা করে হই হল্লো করে কেটে যাচ্ছে। সব কাজের ভাগ সবাইকে ইন্ডিভিজুয়াল করে দেওয়া হয়েছে। শোনো, তো তোমাদের ওফো এত ইয়ে হচ্ছে কেন? এখানে আসলে লাইটের পাওয়ারটা খুব বেশি। তো যাই হোক, তোমরা সব কি করছো? তোমরা সব নিশ্চয়ই সব যে যার মতো কাজ সব ভাগাভাগি করে নিয়েছো, কারণ একা একা কাজ করলে তো ভীষণ প্রেশার পড়ে যাবে। ওই জন্য আমি মাকে বলে দিয়েছি আজ থেকে বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছার দায়িত্ব আমার। আর দেখো, বেমক্কা ওয়াশিং মেশিনে প্রচুর জিনিস না হলে পরে আমি কাচতে দিই না, কারণ 2 আওয়ার্স ধরে অতগুলো ইয়ে মানে কম জামা কাপড় দিয়ে তো লাভ হয় না। তো না, এখানটা খুব ইয়ে হচ্ছে, আসলে লাইটটা খুব হেভি এখানকার। তো আমি এখন রেগুলার বেসিসে মামামের, আমার, সৌরভের, মায়ের, বাবার থাকলে তো এই করেই চলে যাচ্ছে, সব কাচাকুচি হচ্ছে। আর মা সকালের দিকটা বাসন মাজছে, আমি দুপুরের বেলার লাঞ্চের সেগুলো আর ডিনারের সেগুলো আমি ক্লিন করে দিচ্ছি। এইভাবে না কাজ করলে পরে আর কতদিন এরকম চলবে বলো? একা কাজ করাটা তো জাস্ট নেক্সট টু ইম্পসিবল, তাই না? যেমন ব্রেকফাস্ট বানানোর দায়িত্ব আমার, গতকালকে ডিনার বানিয়েছি আমি। এরকম মিলে ঝুলে কাজ না করলে পরে তো একা যে করছে তার উপরেও চাপ পড়ে যাবে না? সৌরভ যেমন ওদেরকে স্নান করানোর দায়িত্বটা নিয়েছে, কালকে ববের স্নান হয়ে গেছে, আজকে দেখি কাকে করানো যায়। আজকে আমাদের এই রুমটা, বেডরুমটা আজকে ক্লিন করবো, ইচ্ছা তো তাই আছে। কালকে এসি চালিয়েছি, এসি চালিয়ে ব্যাস সেই হাচ্চু 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 করেই যাচ্ছি। হুট করে এসিতে থেকেছি না, কালকে ডলুও এসিতে ছিল, তো ওকে মাছ ধরতে তারপরে ওপরে নিয়ে মায়েদের ঘরে নিয়ে চলে গেছি। আর এইভাবেই চলছে। তোমাদের সব কীরকম ডেলি লাইফ চলছে বলো? আমাদের তো এইভাবেই চলে যাচ্ছে, খুব মজা করছি। আর কি করা যাবে বলো? মানে মৃত্যু আসন্ন এই কথা ভেবেও মুখে হাসি নিয়ে সব কাজ করে যেতে হবে। বলতে পারো আমরা একবারে, বলো না, একবারে মৃত্যুর মুখেই দাঁড়িয়েছি, তাই না? দেখো তেহট্টের কী অবস্থা। গতকালকে দেখছি আবার শ্যাওড়াফুলিতেও নাকি একজনের করোনা আক্রান্ত হয়েছে। প্রতিদিন তো সকালবেলায় নিউজে শুনছি, যে নালে পেপারে দিচ্ছে করোনা আতঙ্কে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আর মাঝখানে যারা আইডিতে ভর্তি ছিল তারা তো মোটামুটি এখন অলমোস্ট সুস্থ হয়ে গেছে। তো যাই হোক, এইভাবেই চলছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বাইরে থেকে আসার পর অবশ্যই হ্যান্ড ওয়াশ দিয়ে হ্যান্ড ওয়াশ করো। এখন তো হ্যান্ড ওয়াশ মানে পাওয়া, রিফিল পাওয়া, আর তোমার স্যানিটাইজার পাওয়াটা আর ডেটল পাওয়াটা খুব ডিফিকাল্ট। যাই হোক, তবুও সৌরভ পেয়েছে। ছোটো ছোটো একটা এইটুকু ফাইল পেয়েছে, আর একটা বড়ো ফাইল পেয়েছে, আর একটা স্যানিটাইজার পেয়েছে, তাও আবার পেট শপ থেকে। পেটের জন্য না, আমাদের জন্যে ভালো স্যানিটাইজারটা, মোটামুটি ঠিকই আছে। তাই চলে যাচ্ছে, সবাই ভালো করে কাটাও, অল্প খেয়ে। মানে বেঁচে থাকার লড়াই কিভাবে হয় সেটাই হয়তো এখন হাড়ে হাড়ে সবাই টের পাচ্ছে, তাই না? আর কি বলবো বলো? কিছু আর বলার নেই। ঠিক আছে, চলো সব কাজ ফাজ করে নিই, তারপরে দেখা যাক আজকে কি লাঞ্চ ফাঞ্চ হয়। সেরকম তো এখন কিছু হচ্ছে না, দেখা যাক আজকে মা কি বানায়। ঠিক আছে, চলো এখন দেখি মা কি করছে। চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? সঙ্গে থাকো। দেখো আমার ডনু, আজকালকার বাজারে সব থেকে এরাই ভালো আছে, জানো তো? যেহেতু নিষ্পাপ অবলা জীব। দেখো, এই দেখো এখানে বব শুয়ে আছে, আর বব দরজাটার কি অবস্থা করেছে দেখেছো? নিয়ে নখ দিয়ে সমানে আঁচড়ে এই হালটা করেছো। দেখো, ওরা অবলা জীব, আর ওদের মধ্যে কোনো কুবুদ্ধি নেই বলেই দেখো ভগবান কিন্তু ওদেরকে ছেড়ে দিয়েছে। ওদের থেকে করোনা সংক্রমণ হওয়ার কিন্তু কোনো আশঙ্কা নেই, তাই না? তো যারা ভাবে, আমি সেদিনকে একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম যে এই করোনার ভয়ে দুটো ল্যাবকে রাস্তায় ছেড়ে দিয়েছে। তো যারা ভাবো যে কুকুর বিড়ালকে খেতে দিলে পরে হয়তো ওদের থেকে করোনা ছড়াবে, এটা একদম কিন্তু ভুল ধারণা। কিচ্ছু ছড়াবে না, ওদের থেকে এইসব কিচ্ছু হয় না। নাহলে ভাবো, আমার বাড়িতে 3টে ডগ প্লাস বাচ্চা আছে, আমি কখনো রাখতে পারতাম? আর এই সময় সব দোকানপাট যেহেতু বন্ধ, ওদের তো দেখো আমাদের ছাড়া খেতে দেওয়ার কেউ নেই। আমি তো রোজ ওদেরকে একটু খেতে দিই,
আমাদের পাড়ায় যে একটা মা আছে, একটা বাচ্চা দুটো আছে, তাদেরকে আমরা খেতে দিই। আমার সাধ্য মতো আমার যেটুকু ক্ষমতা, সকালবেলায় বিস্কিট দিই, তারপরে দুপুরবেলায় ভাত খেতে দিই, মাংস দিই। তোমরাও পারলে দিও। তোমাদের পাড়ায় যদি সেরকম কোনো ডগ থাকে তোমরাও কিন্তু অবশ্যই তাদেরকে দিও, কারণ ওদের কি হবে বলো, ওদের তো কোথাও যাওয়ার জায়গা নেই। আর এইসব নিষ্পাপ প্রাণগুলোকে করলে পরে দেখবে নিজের মনের মধ্যেও অসম্ভব একটা স্যাটিসফ্যাকশান আসে, তাই না বলো? সত্যি করে বলো তো। তো আমি তো দিই প্রত্যেক দিন, তোমাদেরকে সেটা দেখাবো, যেটা দেখানোর আমার মনে হয় না কি দরকার, কারণ আমি অ্যাজ আ অ্যানিম্যাল লাভার আমি এটা করি, এটা করবই, আর সারা জীবন করে যাব। আর তোমাদেরকেও রিকোয়েস্ট করব, যারা ডগ ভালোবাসো না, খেতে দিতে না পারো, প্লিজ দুচ্ছাই করো না। আর এই সময়টা দেখো, এমন একটা ক্রুশিয়াল মোমেন্ট, এমন একটা পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি, আমরা আর কদিন পর বাঁচবো কিনা, খেতে পাবো কিনা তার নাই ঠিক। ওদেরকে যদি একটু খেতে দাও, নিজেদের মনটাকেও তো বোঝাতে পারবে যে চলো আমি কিছু একটা ভালো কাজ করেছি, তাই না? তো প্লিজ তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, একটু ওদেরকে পারলে খেতে দিও। ওরাও তো অবলা জীব বলো, ওরাও আমাদের দিকেই তাকিয়ে থাকে কখন প্রভুরা খেতে দেবে, কখন আমরা দুটো খেতে পাবো, তাই না? তো একটাই কথা বলবো, যদি ভুল কিছু বলি ক্ষমা করে দিও, যদি ঠিক কিছু বলি আমাকে কমেন্ট করে জানিও। আশা করি আমি ভুল কিছু বলছি না, ঠিকই বলছি। একটু পারলে ওদেরকে খেতে দিও, আর না পারলে অ্যাটলিস্ট দুচ্ছাই করো না, গায়ে জল ঢেলে দিও না এই গরমের মধ্যে। তার মধ্যে আবার সব কিছু বন্ধ, যেখানে ওদের যাওয়ার আশ্রয়ের কোনো ঠিকানা নেই। একটু খেতে দিলে কাউরির কমবে না, জানো তো, উল্টে বাড়বে বই, কাউরির কমবে না। এক মুঠো ভাত যদি রাস্তায় ফেলে দেওয়ার থেকে যদি ওরা খেতে পারে, সেটাকে নিজেকে ফরচুনেট মনে করবে। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, এটা জ্ঞান দেওয়ার কিছুই না। অ্যাজ আ অ্যানিম্যাল লাভার, অ্যাজ আ পেট লাভার, অ্যাজ আ পেট পেরেন্ট, আমার এটা বলার দায়িত্ব সবাইকেই আমি বলি, আজকে আমি এখানেও বলছি। তো পারলে এটা প্লিজ করো, দেখবে নিজেরকে অনেক সময় স্যাটিসফাইড করতে পারো। ঠিক আছে, চলো এখন মায়ের কাছে যাই, রান্নাঘরে মা কি করছে দেখো, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দেখ, কাজ নেই, এইসব করছে, দেখেছিস? হ্যাঁ, আবার উল্টাতে শিখেছে, আবার করে মুখে দিয়ে ফু করে দেবো, ফু চড়ে পেকে গেছে, চড়ে। আর মায়ের তো কাজকর্ম নেই, এখন এইসব করছে, খ্যাপামো মেরে বেড়াচ্ছে। আমি রান্না খাওয়া বন্ধ করেছি, আছে যে জলে 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 ওকেই খেয়ে নেবো, জলে জলে খেয়ে নেবো। মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছি। ওই জন্য আজ বাড়িতে মিষ্টি বানানো হবে। আমি খাচ্ছি ওই মিষ্টি, 10 টাকা দাম একটা আমি মিষ্টি খেতে হবে। সবেতেই হাসি। এই দেখো মা বাসন মাজছে, দেখেছো? আর কত কি করবো বলো, পয়সা তো একটা পাচ্ছি না, কি করবা? হ্যালো, মা কি করছে দেখি এখন। ভিকি কোথায়? ভিকি ছিল যেখানে বসে একটু আগে। দেখ, চ তো পিপি কি করছে দেখ। পিপি পার খেয়ে পিপি মুখ লাল হয়ে গেছে। হ্যাঁ, পিপি কি করছে? হ্যাঁ বু, পিপি কি করছে? হ্যাঁ, পিপি খুব ঠান্ডা লেগেছে কালকে এসে শুয়ে। হ্যাঁ, ঠান্ডা জল খাবে? আর খাবে ঠান্ডা জল? না, কালকে ঠান্ডা জলগুলো খেয়ে বলে ঠান্ডা জল খাই না। কোথায় চললি? এই কোথায় চললি? এই চ চ চ চ চ, তোকে সব পর্যবেক্ষণ করতে হবে না, চ দেখি ঘরে চ। দেখো গাছে কি সুন্দর ফুল ধরেছে, দেখেছো? সব কুড়ি এসছে, এই দেখো ফুল ধরেছে, এই একটা, এই একটা, আর এই গাছটাতে এখনো ফুলই আসছে না। বিকি চ, বিকি চ, বিকি চ। রাস্তাঘাট পুরো ফাঁকা, পুরো শুনশান। বাবা কি রোদ। বিকি চ চ চ চ, বিকি মা আসছে, বিকি চ। এ বিকি, বিকি, এ বিকি, চ চ চ চ চ চ চ চ চ, ঘরে 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 ঘরে।
বাবু ওকে ডাকো তো। বিকি বাবু ডাকছে, বিকি বাবু ডাকছে। দেখো আমি এখন রান্নাঘরে, মাকে বললাম আজকে এত কিছু রান্না করতে হবে না, সেই মা আজকে বিরিয়ানি বানাচ্ছে। বলছে এতদিন শুধু আলু সেদ্ধ ভাত খেয়েছি, আজ বিরিয়ানি বানাই, সবাই মিলে খা। কোনো মানে হয় বলো? একে এত কাজকর্ম একা হাতে করতে হচ্ছে, তার মধ্যে আবার বিরিয়ানি বানাচ্ছে। কি বলবো বলো, কথা শুনবে না। এবার কবে থেকে বলো বিরিয়ানি খাবো করছে বলো? সেটা অনেক দিন আগে, করোনা লকডাউন হওয়ার অনেক আগে থেকে। আজ না কাল, কাল না পরশু জিনিস আনা থাকছে আর করা হচ্ছে না। কোনো মানে হয় এই সময়? কোনো মানে হয় বলো? আজকে আমি করবোই। কালকে নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে। আর থাক আজ একটু বিরিয়ানি। কালকে মা বলছে যে খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, বাইরে থেকে তো বিরিয়ানি এনে খাবো না। ঠিক আছে তাহলে আর কি বলবো বলো? চাপ আর বিরিয়ানি করবো। বিরিয়ানি মাই ফেভারিট বিরিয়ানি মশলা বানিয়ে এসছে। দেখো বিরিয়ানিটা বানাই, চিকেন চাপ আর বিরিয়ানি। কি বলবো বলো, এই সময় এত খাটনি আর এই সময় বিরিয়ানি বানাচ্ছে। খাটনি বলো, ভাত ডাল করতে তো কষ্ট হতো। ভাত করো, ডাল করো, কি বলবো বলো, কিচ্ছু বলার নেই। তাহলে দেখো কিভাবে মা বিরিয়ানি বানাচ্ছে। ছেলে মেয়েরা খেতে চাইলে না, মারা না করতে পারে না। তাও সেটা অন্য সময় ঠিক আছে, এই সময় আর কি আছে? আমার ডাল ভাত খেলে তো খেতে লাগবে। ওই কি শুধু মশলা দিয়ে বিরিয়ানি গন্ধটা। আমি বলে দিয়েছি এমন ভাবে করো যাতে আজকে মানে লাঞ্চ ডিনার আর আগামীকাল হয়ে যায়, তাহলে সব থেকে সুবিধা হবে, তাই না? তাহলে পরে ডিনারের খরচাটাও বেঁচে যাবে, কালকে লাঞ্চেও লেফট ওভারটা যা আছে আমাদের হয়ে যাবে। ঠিক আছে চলো এখন মা কিভাবে বিরিয়ানিটা বানাচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো বিরিয়ানি বানানোর জন্য এখানে এখন আলু ভাজা হচ্ছে, আর এই যে আদা রসুন পেঁয়াজ এটা হচ্ছে মাংসর জন্য, আর এটা হচ্ছে বিরিয়ানির রাইস। এটা আমি এনেছিলাম হচ্ছে ফরচুন বিরিয়ানি রাইস। আর বিরিয়ানির মেন ইনগ্রিডিয়েন্টস এই যে মিঠা আতর, তারপরে কেওড়া ওয়াটার, এটা হচ্ছে রোজ ওয়াটার, এইগুলো দিয়ে রান্না হবে। আর এখানে চিকেনটা ম্যারিনেট করা হচ্ছে দই দিয়ে। মা যা করবে নিজের মতো করে করুক। আর অবশ্যই বিরিয়ানি হান্ডি মশলা, হান্ডি বিরিয়ানি মশলা। এই দেখো এই পেঁয়াজটা দিয়ে, এটা দিয়ে কী করবে বলো? ওইতে চিকেন চাপ করবো। এটা দিয়ে চিকেন চাপটা হবে। আর এখানে আলুটা কষানো হচ্ছে, বিরিয়ানি আলু। বিরিয়ানি ঠিক আলু ছাড়া জমে না, তাই না? মোস্ট অফ দ্য লোকে দেখবে বিরিয়ানি খেতে ভালোবাসে আলুর জন্য। আমি তো একদম বিরিয়ানি আলু না পেলে আমার একদম ভালো লাগে না। আমি দোকান থেকে বলি আমাকে এক্সট্রা একটা করে আলু দেবে, তার জন্য যদি 5-10 টাকা দিতে হয় আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো এখানে এখন মা বানাচ্ছে, এখন থেকে দারুণ গন্ধ উঠে গেছে। লাঞ্চ অবধি রেজিস্ট করা খুব মুশকিল। আর আমি তো দেখলে
ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম। ডলুকে আজকে আমি স্নান করিয়েছি, কারণ মাকে বললাম যে তুমি এত কিছু করছো যখন, তোমাকে এটা করতে হবে না। ডলুকে আমি আর সৌরভ মিলে স্নান করিয়ে দিলাম, খাইটাই দিয়েছি। এবার এখন ডলু ঘুমাচ্ছে। এবার আমি যাব স্নানে, তার আগে ভিকি টোনাদের খাইয়ে দিই, দিয়ে তারপর আমি স্নানে যাব, ঠিক আছে? আর তোমরা দেখতে থাকো মা কিভাবে বিরিয়ানিটা বানায়, একদম ডিলিশিয়াস। আর বাইরে খাওয়ার থেকে মায়ের হাতে বিরিয়ানি বলো, পোলাও বলো, ফ্রাইড রাইস বলো, সব খাওয়া ভালো। সব মায়েদের হাতেই দেখবে একটা অদ্ভুত একটা টেস্ট থাকে, তাই না বলো? যারা মায়েদের হাতে রান্না খেয়ে অভ্যস্ত তারা জানে যে মায়েদের হাতে একটা জাদু থাকে। সেই জাদুটা কিন্তু কোনো রেস্টুরেন্টও দিতে পারবে না, কোনো আর্সেলান আমিনিয়া কেউ দিতে পারবে না, কেউ না। ঠিক আছে, চলো আমি এখন ডোনাভিকে খেতে দিয়ে দিই, দিয়ে তারপর স্নান করি, আর তোমরা ততক্ষণ দেখতে থাকো, ঠিক আছে? এই যে চলে এসেছি রান্নাঘরে, কারণ স্নান কমপ্লিট, এবার লাঞ্চ করার পালা। তার আগে দেখো বিরিয়ানিটা আর চিকেন চাপটা জাস্ট অসাম খেতে হয়েছে, আমি অলরেডি একটু টেস্ট করে ফেলেছি। আর স্নান করার আগে দেখবে মা রান্না করতে করতে এটা কে কে টেস্ট করো বলো তো, সত্যি করে বলবে তো, ভালো লাগে না বলো? আমার তো ভীষণ ভালো লাগে। আমি তো মাকে বললাম যে তুমি প্রত্যেকবারই আমি তাই করি, শুধু এইবার বলে না, যে রান্না হবে আমি স্নান করতে যাওয়ার আগে মা আমাকে টেস্ট করাবে, তারপর আমি স্নান করতে যাই। এটা কিন্তু সবাই করে, যে যাই বলো না কেন, একদম মন থেকে বলবে আমাকে, ঠিক আছে? তো চলো দেখো আগে বিরিয়ানিটা চিকেন চাপটা কেমন হয়েছে। খেতে তো অসাধারণ হয়েছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং, ফাটাফাটি, এক্সিলেন্ট, যাই বলবো তাতেই কম লাগবে।
ঠিক আছে, চলো দেখায় দিই, তারপর আমরা লাঞ্চ করব, দিয়ে তারপর রেস্ট নেবো, কি গল্প করব। আমার ইউটিউবে একটু কাজ আছে, এডিটিং করতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে চলো দেখে নাও। এই দেখো, এটা অনলি আলু বিরিয়ানি, কারণ এগ দেয়নি, যেহেতু চিকেন চাপ করা হয়েছে। একদম মাউথ ওয়াটারিং, দেখি কি ভালো লাগছে বলো। আর দেখো, এটা হলো চিকেন চাপ। চিকেন চাপ হয়তো তোমরা বলবে হোয়াইট কালারের হয়, এটা কেন হয়নি। আমি মাকে বলছিলাম একদম পিওর হোয়াইট করো না, তাহলে আবার সৌরভ খাবে না, না হলে। এই যে এটা চিকেন চাপ, যা ডিলিশিয়াস হয়েছে না, কি বলবো তোমাদের, দারুণ হয়েছে, দারুণ। তাহলে দেখলে তো চিকেন চাপা বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে তোমরা বলবে, তোমরা তো টেস্ট করতে পারবে না, যে তোমরা বলবে কেমন টেস্ট হয়েছে। ঠিক আছে, আর এইবার লাঞ্চ করতে বসবো। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু সকাল থেকে অনেক কাজ আমি করে ফেলেছি, সেই জন্য মাকে আজকে ডলুকে স্নানও করাতে দিইনি, যাতে হয়ে যায় তাড়াতাড়ি। আর এখন বাজে হচ্ছে 2:10, এবার লাঞ্চ করতে বসবো। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, নতুন যারা ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল করে দেবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, হ্যান্ড ওয়াশ করো বাইরে থেকে আসার পর। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে, নতুন ব্লগের সাথে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।